নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিক বসু। আমরা দিনভর নানান খবরের মধ্যে থাকার পর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ সমাজ গড়ার ক্ষেত্রে সমাজে পড়ুয়াদের সাফল্যের চাবিকাঠি নিয়ে আলোচনা। তার কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট, ফল প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন হলো। পড়ুয়া অভিভাবক তারা চিন্তিত কোন পথে এবার এগোনো যায় ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য। মূলত যে সমস্ত জেনারেল কোর্স, সাধারণ কোর্স, সেই কোর্সগুলিতে কাজের ভবিষ্যৎ কতখানি তা নিয়ে বহু প্রশ্ন কৌতূহল থাকে। তাই তুলনামূলকভাবে তার প্রেক্ষিতে অনেক বেশি সম্ভাবনাময় ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্স, দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে এই ম্যানেজমেন্ট কোর্স করে পড়ুয়ারা সফল সুনিশ্চিত ভবিষ্যৎ গড়তে পারছে গত বহু বছর ধরে। আর তার প্রেক্ষিতে এখন কি টু সাকসেসফুল ক্যারিয়ারে আপনাদের স্বাগত। আমরা আলোচনা করব আজ রোনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিউ টাউন নিয়ে। তার কারণ রোনাক্স ইনস্টিটিউটের পড়ুয়ারা দেশ বিদেশ বিভিন্ন ক্ষেত্রে সফলতার সঙ্গে বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স করে যেভাবে সাফল্য পেয়েছেন, তার প্রেক্ষিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর দুশ্চিন্তা নয়, সঠিক পথ বেছে নেওয়ার জন্য আপনাদের জন্য আমাদের এই আয়োজন। আমরা আজ পেয়েছি আলোচনায় রোনাক্স ইনস্টিটিউট তার ডিরেক্টর মিসেস নবনীতা করকে। ম্যাডাম, স্বাগত আপনাকে। ম্যাডাম, আমি একেবারে স্পষ্টতই অত্যন্ত উদ্বেগ, উৎকণ্ঠা, ভাবনা, কৌতূহল সব কিছু নিয়ে পড়ুয়া এবং অভিভাবক ফল প্রকাশের পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভিন্ন ক্লাসের ফল প্রকাশিত হওয়ার পর তারা ভাবেন যে কোন পথে যাব, কোন পথে গেলে আমার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। প্রথমেই আমি জানতে চাইবো যে রোনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিউ টাউন সম্পর্কে যদি কয়েকটা কথা বলেন। নমস্কার সবাইকে। রোনাক্স ইনস্টিটিউট আজকে অবস্থিত নিউ টাউনে, মানে বিশ্ব বাংলা থেকে জাস্ট 5 to 10 মিনিটস ডিস্টেন্সে আমাদের কলেজ। এখানে একটা অসাধারণ ক্যাম্পাস, 1 লাখ স্কোয়ার ফিটের একটি ক্যাম্পাস, অসাধারণ আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার। আমরা বলি এটাকে ইন্ডাস্ট্রি ফিনিশ ইনফ্রাস্ট্রাকচার, তার জন্য আমরা অ্যাওয়ার্ডও পেয়েছি, আমরা এটার রেকগনাইজ করেছি। সেই ক্ষেত্রে এখানে যে কোর্সগুলো আমরা করাই আজকে, হোটেল, হসপিটাল, হসপিটালিটি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এভিয়েশন, কালিনারি স্কিল ম্যানেজমেন্ট, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে হাতে ধরে কাজটা শেখা। সো এখানে ইনফ্রাস্ট্রাকচার, ক্যাম্পাসের পরিবেশ, অ্যাটমসফিয়ার সব কিছু ম্যাটার করে। সো সেইভাবে যদি বলতে পারেন, ডেফিনেটলি আমাদের স্টুডেন্টসদেরকে আমরা সবসময় বলি যারা এই লাইনে আসার চেষ্টা করছেন কিংবা একটা সঠিক পথ খুঁজে নিতে চাইছেন, তাদেরকে বলবো ক্যাম্পাসে অবশ্যই আসতে। স্ক্রিনে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে যদি ফোন করা হয় আমাদের যারা আছেন কেরিয়ার কাউন্সিলার, তারা অ্যাডভাইস করে দেবেন কীভাবে আসবেন। ম্যাডাম, এখান থেকে একটা বিষয় যে জেনারেল কোর্স, যেটা আজ থেকে বহু বছর আগে একটা প্রচলিত ধ্যান ধারণা ছিল, মূলত গ্রামাঞ্চল, প্রান্তিক এলাকা, মফস্বলের মানুষের মধ্যে আরও বেশি প্রবণতা ছিল যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর জেনারেল কোর্স অর্থাৎ কলেজে অনার্স নিয়ে বা জেনারেল পাসে আর্টস, সায়েন্স, কমার্স যা হোক পড়বে। কিন্তু সেখান থেকে গত কয়েক দশকে ভাবনা সম্পূর্ণ বদলে গিয়েছে। তার কারণ ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্সে যা অত্যন্ত প্রাসঙ্গিক, এই কারণে তার কেরিয়ার গড়ার ক্ষেত্রে অনেক বেশি সম্ভাবনা এবং সুনিশ্চিত করে ভবিষ্যৎকে। রোনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কোন কোন কোর্সকে প্রাধান্য দেয় এবং এই জেনারেল কোর্সের থেকে ম্যানেজমেন্টে কোর্সে আসার ক্ষেত্রে যে ভয় ভীতি অনেকে থাকে, সেখান থেকে দাঁড়িয়ে কী কী বার্তা দেবেন? সবচেয়ে আগে বলি, দেখুন ক্লাস 10 আর 12 হলো একটা গতানুগতিক একটা স্কুল লেভেল পড়াশোনা, কিন্তু স্কুল লেভেলে পরে যে পড়াশোনাটা করা হয় সেটা আজকে করা হয় তার নিজস্ব ব্যক্তিগত ডেভেলপমেন্টের জন্য, ডেভেলপমেন্ট ইন দ্য সেন্স অফ কেরিয়ার অপরচুনিটির জন্য। আজকে গতানুগতিক বলতে গেলে আজকে যে জেনারেল স্ট্রিমে পড়াশোনা করা যে পদ্ধতিটা ছিল কিংবা প্রবণতাটা ছিল, সেটা আমরা দেখছি কোয়াইট ফ্রিকুয়েন্টলি ওটা ফেড আউট হচ্ছে। কেন হচ্ছে? কারণ অপরচুনিটি নেই। আজকে রোনাক্স ইনস্টিটিউটে আমরা যে কোর্সগুলো করাই, যেখানে অপরচুনিটি আছে, আর আমরা মানে আমরা যারা মানুষ, আমরা হিউম্যান বিং, যতদিন আমরা এক্সিস্ট করবো পৃথিবীতে, কতগুলো ইন্ডাস্ট্রি আছে যেটা আমাদের ডে টু ডে লাইফে সেগুলোর প্রয়োজন আছে। সো এই ইন্ডাস্ট্রিগুলোর পরিষেবা আমাদের দরকার, এই ইন্ডাস্ট্রিগুলোর ডিমান্ড সবসময় বাড়ছে, অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। সো এই জায়গাগুলো নিয়ে আমরা করি, যেমনি হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এভিয়েশন ম্যানেজমেন্ট, তারপরে আপনার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আছে, কালিনারি স্কিল ম্যানেজমেন্ট আছে। যেহেতু প্রত্যেকটা কোর্স যদি আপনারা দেখেন, আমাদের আজকে এয়ারলাইন্স থেকে, ক্রুজ থেকে নিয়ে, হোটেল ইন্ডাস্ট্রি থেকে নিয়ে, এভিয়েশন সেক্টরস থেকে নিয়ে, আজকে রিটেল ইন্ডাস্ট্রি, টেলিকম, ব্যাংকিং সেক্টর, এমএনসি, এফএমসিজি কোম্পানিজ, প্রত্যেকটা কিন্তু কাভারেজ করছে এই কোর্সগুলো। তার মানে আজকে স্টুডেন্টসরা যারা উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক ক্রস করেছে, ইভেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে আগে কিংবা এই বছরে পরীক্ষা দিচ্ছে, তাদের ক্ষেত্রে বলি তাদের একটাই উদ্দেশ্য, ইভেন মা বাবাদেরও তাই একটাই উদ্দেশ্য হয়, সেটা হলো কত তাড়াতাড়ি আমার সন্তান
আজকে সাকসেসটা পাবে, কিভাবে সে নিজের দিকে এগিয়ে নিয়ে যাবে আর পেছন ঘুরে তাকাতে হবে না। তার জন্য আপনাকে সেই পথে হাঁটাতে হবে যেখানে অপরচুনিটি আছে। আজকে রোনাক্স ইনস্টিটিউটে আমি যেই যে কোর্সগুলো বললাম প্রত্যেকটার সাথে আজকে অপরচুনিটি আছে। আর সবচেয়ে বড় কমিটমেন্টের কথা হলো রোনাক্স ইনস্টিটিউট প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাডমিশন সিলেকশন যদি হয়ে থাকে, অ্যাডমিশন যদি কলেজে পায়, তাহলে তার সাথে তারা জব বন্ড লেটার পাচ্ছে। হ্যাঁ, আরেকবার রিপিট করছি, জব বন্ড লেটার মানে কমিটেড ইন রিটেন, যে আজকে আপনার সন্তান কোর্স করার সাথে সাথে এক হাতে যেমনি সার্টিফিকেট, আরেক হাতে কিন্তু চাকরিটা পাচ্ছে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে জব অ্যাসিস্ট্যান্স সহযোগিতা করা হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে, তা নয় একেবারে পুরো লিখিতভাবে একদম তার চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। এর থেকে বড় কমিটমেন্ট আর কিছু হতে পারে না। আমি একটা বিষয় বোঝার চেষ্টা করি, বহু পরিবার পড়ুয়া তারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভিন্ন ডিগ্রিতে অ্যাভারেজ রেজাল্ট করার পর একটু কনফিডেন্স লেভেলে কোথাও ভাবেন যে আমরা কি পারবো, আমি কি পারবো, আমি বাংলা মাধ্যমে পড়েছি, আমি ম্যানেজমেন্টের এই কোর্স পেরে উঠবো, এই কোর্সের সঙ্গে আমি তাল মিলিয়ে এগোতে পারবো। এই জায়গা থেকে রোনাক্স ইনস্টিটিউটের তরফ থেকে কি বার্তা? আমি এই জায়গাটাকে অন্যভাবে দেখি, প্রত্যেকটা ছাত্রছাত্রী না সবাই সমান হয় না, এক্সপেকটেশন অনুযায়ী সবার মার্কস হবে সেটাও হয় না, কোনো না কোনোভাবে তার এক্সপেকটেশন থেকে একটু কম হয়। বাট তার জন্য এইটা নয় যে স্টুডেন্ট আজকে পিছিয়ে যাবে। আজকে দেখুন, ফার্স্ট যারা হচ্ছে তারা এগিয়ে যাচ্ছে, তারা মেধাবী স্টুডেন্ট, তাদের এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু ডেফিনেটলি আমাদের এখানে একটা হিউজ চাঙ্ক অফ স্টুডেন্টস আছে যারা 90% অ্যান্ড অ্যাবাভও পেয়ে আমাদের এখানে অ্যাডমিশন হচ্ছে। বাট রোনাক্স ইনস্টিটিউট বিলিভ করে যারা নম্বর কম পেয়েছে, নিজেকে গুটিয়ে নিচ্ছে তাদেরকে, এবং প্রত্যেকটা ডিফারেন্ট গ্রাম অঞ্চল থেকে, ডিস্ট্রিক্ট থেকে যখন স্টুডেন্টসরা উঠে আসছে তাদেরকে আজকে সাকসেসটা তুলে দিচ্ছে, তাকে অপরচুনিটি দিচ্ছে, দেশ বিদেশে তারা আজকে চাকরির অপরচুনিটি পাচ্ছে। এইটা হলো মেন জায়গা যেটা রোনাক্স ইনস্টিটিউট কাজ করছে। তো এখানে আমাদের অনেক স্টুডেন্টস আছে যারা আমরা তাদেরকে নিয়ে কাজ করি। এটার বিষয়ে আপনাদের নিশ্চয়ই মনে অনেকগুলো প্রশ্ন জাগবে, তার জন্য আমি বারবার আপনাদের বলছি, আপনাদের থেকে অনেক রেসপন্সও পেয়েছি। আপনার হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ফোন করা মানেই কিন্তু অ্যাডমিশন করা না, ফোন করা মানে কিন্তু আপনার কনসেপ্টটা ক্লিয়ার করা, আপনার যেই ভাবনা চিন্তাটা, ম্যাম আজকে যে কথাটা বলছে সময়ের সাথে অনেক কিছু বলার থাকে কিন্তু বলা যায় না, আপনারা ফোন করলে বিস্তারিতভাবে সেটা আলোচনা করা যেতে পারে। আপনার সন্তান কিভাবে সাকসেস পাবে, আপনার সন্তান কিভাবে চাকরি পাবে, বেকার থাকবে না, এটার জন্য ফোন করুন। একেবারে ম্যাডাম যেটা স্পষ্ট করলেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বাংলা মাধ্যম বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যারা ভাবেন যে ম্যানেজমেন্ট কোর্স কতটা আমার ক্ষেত্রে সহজ হবে বা আমি পেরে উঠবো কিনা, ভাবনার কোনো অবকাশ নেই। একেবারে প্রত্যেকেই পারবেন, খালি আত্মবিশ্বাস থাকতে হবে এবং রোনাক্সের সঙ্গে যোগাযোগ করতে হবে। ম্যাডাম আমি এখান থেকে বোঝার চেষ্টা করি যে এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আউটের পর তারা ভাবেন যে ব্যাচেলার কোর্স বা ডিপ্লোমা কোর্স, হোটেল, হসপিটালিটি, বিভিন্ন ক্ষেত্রে এই যে বিভাগটা রয়েছে, কোর্সের ভাগ রয়েছে, তার টাইম ফ্রেমের আলাদা আলাদা ধরন রয়েছে, এইটা যদি একটু বিস্তারিত জানেন। ডেফিনেটলি আজকে যে স্টুডেন্টসরা ডিপ্লোমা করবে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো ক্লাস 10 কমপ্লিট করতে হয়। তার মানে 10 যদি আগেও পাস করে থাকে সে যোগাযোগ করতে পারে আমাদের হেল্পলাইন নাম্বারে, আমরা তাদেরকে গাইড করব। বা এই বছরে যারা মাধ্যমিক পাস করেছে তারাও করতে পারে, বাধ্যতামূলক নয় তাকে 11 and 12 করতে হবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তারপরে তাকে একটা কোর্স করতে হবে। যদি সে মনে করে যে হ্যাঁ আমি আজকে এই হোটেল, হসপিটালিটি সেক্টর কিংবা হেলথ কেয়ার ডিভিশনে নিজের কেরিয়ারটা নিয়ে যাব, প্রথম থেকে কম বয়স থেকে মা বাবা কিংবা সন্তান যদি ডিসাইড করে থাকে, তাহলে তার জন্য তাকে জেনারেল সাবজেক্টে 11-12 পড়ার দরকার হয় না। সে আজকে দাঁড়িয়ে ডিপ্লোমা 2 বছরে কোর্স করতে পারে, 2 বছরের সাথে সাথে কিন্তু সে নিজের কেরিয়ার খুব কম বয়সে শুরু করতে পারে। এবার যে স্টুডেন্টসরা 12 আগে কমপ্লিট করে ফেলেছে বা এই বছর যাদের উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়েছে, যে কোনো বোর্ড থেকে, যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, আজকে তারা কিন্তু ব্যাচেলর ডিগ্রি করতে পারে। হ্যাঁ, এবার প্রশ্ন আসছে আমি কোনটা করব। প্রথম কথা হলো কিছু স্টুডেন্টসের কাছে খুব কনসেপ্ট ক্লিয়ার থাকে যে আমি এই কোর্সটাই করব, এই ইন্ডাস্ট্রিতে যাব। বাট তাছাড়া যাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার নেই তাদের জন্য বলছি, স্টুডেন্ট হোক কি মা বাবা হোক, গার্জিয়ান হোক, তার জন্য আমি বলবো আপনার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, বিস্তারিতভাবে আপনারা কোর্স সম্বন্ধে আগে জ্ঞানটা অর্জন করুন, জানুন যে আপনার সন্তান কোন ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে যাবে। 3 বছর পর, 2 বছর পরে প্রশ্ন তুলবেন না, প্রশ্নটা আজকে তুলুন, ভবিষ্যৎ আপনার সন্তানের। সো ডেফিনেটলি ক্লাস 10-এর পরে ডিপ্লোমা করা যায়, 12-এর পরে ব্যাচেলর ডিগ্রি করা যায়, আর গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করা যায়। এই প্রশ্ন তোলার প্রসঙ্গে আমার একটা প্রশ্ন জাগছে মনে, সেটা হচ্ছে যে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট কী নিয়ে পড়াশোনা করবে, হয়তো সেই পরিবারের কারোর এই কোর্সের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা নেই, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন 10 বা 12 পাস আউট হওয়ার পর কোন দিক তার ক্ষেত্রে সঠিক হবে, এর জন্য কি একটা প্রাথমিক একজন স্টুডেন্টকে কাউন্সেলিং করার ব্যবস্থা আছে? ডেফিনেটলি 100% কাউন্সেলিং ইজ আ মাস্ট। রোনাক্স ইনস্টিটিউটে যতক্ষণ না কাউন্সেলিং হবে, স্টুডেন্টকে এডুকেট করা হবে
কি নিয়ে সে পড়বে, তার ভবিষ্যৎ কি, আর শুধু প্রথম চাকরির পথটা না, কিন্তু উচ্চ পথে যাওয়ার জন্য কিভাবে তার জার্নিটা হবে সেটা একদম ক্লিয়ারলি তাকে প্রথম দিনই বোঝানো হবে। সো তার জন্য ডেফিনেটলি যেন হেল্পলাইন নাম্বারে তারা ফোন করতে পারে, এই মুহূর্তে স্ক্রিনশট নিয়ে নিন, পরেও ফোন করুন, বা আপনারা সরাসরি ক্যাম্পাসে আসুন। আমাদের বালিগড়ি নিউ টাউনে আমাদের ক্যাম্পাস, আপনারা ওখানে আসুন, এসে কথা বলুন। আজকে হোটেল নিয়ে পড়বেন না হসপিটাল নিয়ে পড়বেন না হসপিটালিটি নিয়ে পড়বেন, এটা ভাবার বিষয়। আজকে স্টুডেন্টের মধ্যে কি হিডেন কোয়ালিটি আছে, তার কোন পোটেনশিয়াল আছে, কোন দিকে গেলে তার ইউএসপিটা আমরা সবচেয়ে বেশি ইউজ করতে পারবো, যেটা তার কেরিয়ারের জন্য বেস্ট হবে, সেটা আমরা সাজেস্ট করব। সো এটাকেই বলে কেরিয়ার কাউন্সেলিং। কনসেপ্ট ক্লিয়ার করুন, অর্জন করুন, যে কি নিয়ে পড়ছে তার বিষয়ে আরও ভালো করে জানুন। একেবারে নিউ টাউনের বালিগুড়িতে ক্যাম্পাস, ইজি কমিউনিকেশন, যে কেউ যে কোনো প্রান্ত একদম। থেকে তারা পৌঁছতে পারবেন। এবং আমি একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য ম্যাডামের কাছে পৌঁছবো, সেটা হচ্ছে যে ম্যাডাম, সাধারণত 10 বা 12 পাস আউট হওয়ার পর, বা অনেক ক্ষেত্রে পরিবারের অভিভাবকদেরও হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট স্বচ্ছ ক্লিয়ার ধারণা থাকে না। যদি একটু বার্তা দেন যে কি কি অপশন থাকে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং হসপিটাল ম্যানেজমেন্টে কোন কোন দিকে তার কেরিয়ার সফলতা বা কেরিয়ার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যদি বলেন। এটাকে আমি খুব সিম্পলভাবে বোঝাবো, সো দ্যাট আপনারা বুঝতে পারেন। বিস্তারিতভাবে ডেফিনেটলি আমাদের হেল্পলাইন নাম্বারে যারা আছেন তারা গাইড করবেন। হোটেল ম্যানেজমেন্ট, হোটেল ওয়ার্ডটাতেই আপনি বুঝতে পারছেন হোটেল ইন্ডাস্ট্রি সম্বন্ধে এটার পড়াশোনা করা। এবার হোটেল ইন্ডাস্ট্রিতে মেজর 4টে ডিপার্টমেন্ট হয়, যেটাকে আমরা 4 পিলার্স অফ দি হোটেল ইন্ডাস্ট্রি বলি। ফ্রন্ট অফিস, হাউসকিপিং, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন। প্রোডাকশন মানে হলো কিচেন, মানে কালিনারি স্কিল ম্যানেজমেন্ট। এবার যারা হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে পড়ছে, 4টে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করবে, তারা সেটার ওপরে ট্রেনিং করবে। ট্রেনিংয়ের পরে তারা বুঝতে পারে যে কোন দিকে আমি যাব, কারণ ততদিনে তার কাছে ম্যাচিওরিটি, নলেজ সবটাই থাকছে ডিসিশন নেওয়ার জন্য। বাট কিছু স্টুডেন্টস আছে যারা প্রথম দিন থেকেই ভাবনা চিন্তা করে নিয়েছে যে আমি শেফ হব, আমার রান্না বান্নার দিকে খুব ইন্টারেস্ট, আমি আজকে রান্নার দিকেই যাব, আমি নিজেকে শেফ তৈরি করব, আমি বিদেশে যাব, আই এম গোইং টু টাচ দ্য এন্টায়ার স্কাই অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন দ্য কালিনারি স্কিল ম্যানেজমেন্ট। এই জায়গাটার জন্য আমি বলি আমাদের কিন্তু কালিনারি স্কিল ম্যানেজমেন্ট আলাদা রেসপেক্টিভলি কোর্স আছে। সো যারা শেফ হতে চাইছে তাদের জন্য ডিপ্লোমা, ব্যাচেলার্স, মাস্টার প্রত্যেকটা ক্যাটাগরিতে এই কোর্সটি অ্যাভেলেবেল আছে। হসপিটালিটি, হসপিটালিটি মানে হলো ক্লায়েন্ট সার্ভিসিং ইন্ডাস্ট্রি, আতিথেয়তা করা। সো এই জায়গাটা তার মানে আজকে স্কোপ অফ অপরচুনিটি, মানে আমি ডিসিশন নিতে পারিনি যে আমি হোটেল ইন্ডাস্ট্রি যাব, না আমি শেফ হব, না আমি কী হব, বাট আমি একটা কোর্স করতে চাইছি যেখানে আমি অপরচুনিটি পাবো, আমি আর কাজের কোনো অভাব থাকবে না, আজকে আমাকে পেছনে ঘুরে তাকাতে হবে না। এই ভাবনা চিন্তা যদি থাকে তাহলে ডেফিনেটলি হসপিটালিটি উড বি দ্য বেস্ট অপশন। কারণ এটা করার পরে আজকে হোটেল, এয়ারলাইন্স, ক্রুজ, টেলিকম, রিটেল, রিয়েল এস্টেট, এফএমসিজি কোম্পানিজ, ব্যাঙ্কিং সেক্টর, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দেখুন ক্লায়েন্ট সার্ভিসিং ইন্ডাস্ট্রি, মানে আপনি আপনার কাস্টমার কিংবা ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করছেন। সো ইট ফলস আন্ডার দ্য ক্যাটাগরি অফ হসপিটালিটি। তার মানে একটি স্টুডেন্ট যে ডিপ্লোমা করছে কিংবা ব্যাচেলর করছে কিংবা মাস্টার্স করছে, তার জন্য এতগুলো দরজা কিন্তু কেরিয়ারের জন্য খোলা থাকছে। এবার আসছি একটু আলাদা, যেটা আপনি প্রশ্ন করলেন, সেটা হলো হসপিটাল ম্যানেজমেন্ট। ইট ইজ আ ডিভিশন অফ আ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। আমরা যখন হসপিটাল ম্যানেজমেন্ট বলছি তখন সবাই আপনারা বুঝতে পারছেন হাসপাতাল, তার মানে যেখানে চিকিৎসামূলক কাজ করা হয়। বাট আমার সন্তান আর্টস ব্যাকগ্রাউন্ড কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ড, সে কিভাবে কি করবে? আপনার সন্তান চিকিৎসা করবে না, আপনার সন্তান যেটা করবে পরিচালনার কাজ করবে, হাউ টু ম্যানেজ দ্য হেলথ কেয়ার ডিভিশন। এই জায়গাটা দুটো ভাগ থাকে, একটা মেডিকেল, একটা নন মেডিকেল। নন মেডিকেল সেক্টরে আজকে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টের কোর্সটা করানো হয়। ডিপ্লোমা, ব্যাচেলার্স, মাস্টার্স তিনটেই আছে। এলিজিবিলিটি অনুযায়ী স্টুডেন্টসরা কোর্সটাকে সিলেক্ট করতে পারে। এই জায়গাটা আজকে সুপার স্পেশালিটি, মাল্টি স্পেশালিটি হসপিটালস আজকে অল ওভার ইন্ডিয়া তারা আজকে কেরিয়ার অপরচুনিটি পাবে। দেখুন প্রত্যেকটা যেই কোর্সগুলোর নাম বললাম, আপনি একটু ভেবে দেখুন তো আমাদের ডে টু ডে লাইফে এই সার্ভিসগুলো আমাদের দরকার কিনা। সার্ভিসগুলো যদি দরকার থাকে তাকে পূরণ করার জন্য লোকও দরকার, তার জন্য শিক্ষিত কিছু লোক দরকার যারা আজকে পড়াশোনা করছে, ভবিষ্যতে তারা সেই জায়গাটাকে অর্জন করবে। সো ডেফিনেটলি ইটস আ ভেরি ডিমান্ডিং মার্কেট। আপনার আরও বিস্তারিত জানার জন্য প্লিজ হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ম্যাডাম, একেবারে এক্ষেত্রে এই হসপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা, তার কারণ অনেকেই এটা ভাবে যে নন মেডিকেল ঠিক প্ল্যাটফর্মটা কী, কোন কোন ক্ষেত্রে সামনে আসতে পারে। আমি আরও একটা বিষয় একটু জানার চেষ্টা করি যে অনেক পড়ুয়া তাদের স্বপ্ন থাকে যে আমি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কাতার, দুবাই সেখান থেকে ট্রেনিং করব। রুনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট বিদেশে ট্রেনিংয়ের ক্ষেত্রে কীভাবে সাহায্য করে পড়ুয়াকে? প্রথম কথা হলো এটা একটা স্বপ্ন শুধু না, এটা মানে একটা
ইজি গেটওয়ে, মানে আজকে যখন আমরা হোটেল হসপিটালিটি নিয়ে কথা বলি, এটাকে গ্লোবাল ইন্ডাস্ট্রি হিসেবে আমরা জানি। তার মানে আজকে যেই হোটেলসগুলো আজকে আপনার কলকাতাতে আছে, JW ম্যারিয়েট কিংবা আজকে আপনার ITC বলুন, অ্যাডিসন বলুন, হলিডে, এগুলো প্রত্যেকটা দেখবেন স্টেটে আছে, ইভেন কান্ট্রিজে আছে। তো এটা নোন অ্যাজ দ্য চেন অফ হোটেলস। ইভেন ট্যুরিজম সেক্টর ইজ আ বুমিং সেক্টর, এয়ারলাইন্স ইজ আ বুমিং সেক্টর, তাহলে ইভেন ক্রুজ। তা দেখুন যেই নামগুলো নিচ্ছি, এগুলো দেশে এবং বিদেশে তার চেঞ্জগুলো আছে, তার অপরচুনিটি আছে। স্টুডেন্টসদের প্রথম দিন থেকে আমরা তাদের কমিউনিকেশন ডেভেলপমেন্ট করি, ইংলিশে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাই, তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রুমিং করি, তার জন্য যেন আজকে বিদেশে গিয়ে সে আজকে USA হোক, UK হোক, আজকে মালদার থেকে আসতে পারে, ঝাড়গ্রাম থেকে আসতে পারে, সুন্দরবন থেকে আসতে পারে, ইংরেজিতে কথা নাই বলতে পারে, কিন্তু তাকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে একটা বিশাল বড় একটা এফর্ট দেওয়া হয় কলেজ থেকে, সেটাকে প্রসেস লার্নিং বলা হয়, সেটা আজকে রোনাক্স ইনস্টিটিউট করা হয়। আর স্টুডেন্টসরা এখান থেকে দেশে এবং বিদেশে তাদের নিজেদের ইচ্ছা মতো লোকেশন সিলেক্ট করে চাকরিটা পায়। আপনি শুরুতেই একটা জিনিস জানিয়েছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক পড়ুয়া অভিভাবক যেটার দিকে তাকিয়ে থাকেন যে কতটা তার কেরিয়ার তৈরির ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্স পাবে, সহযোগিতা পাবে, কিন্তু আপনি বলেছেন জব বন্ড দেওয়া হয় একেবারে। আর পাশাপাশি আরও একটা বিষয় যেটা আমার কোড আনকোড, আমি যদি বাংলায় এই শব্দটা বলি, যে একজন পড়ুয়ার ক্ষেত্রে তাকে সমৃদ্ধ হওয়ার জন্য যেমন তার এডুকেশনাল পার্টে তার পড়াশোনাটা অত্যন্ত জরুরি, পাশাপাশি পরিবেশ, ইনফ্রাস্ট্রাকচার সেই ইনস্টিটিউশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রোনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ইনফ্রাস্ট্রাকচার এবং একই সঙ্গে প্র্যাকটিক্যালি এই ধরনের কেরিয়ার ওরিয়েন্টেড ম্যানেজমেন্ট কোর্সে প্র্যাকটিক্যাল ল্যাব খুব গুরুত্বপূর্ণ। এই দুটো বিষয় যদি একটু বিস্তারিত বলেন। প্রথম কথা হলো, আজকে আমি যতই আপনাদের বলি ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারে, আপনারা যতক্ষণ না নিজের চোখে সেটা দেখবেন, নিজে যদি ফিল না করেন, তাহলে আপনারা বুঝতেই পারবেন না। আজ এই রোনাক্স ইনস্টিটিউট ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য প্রিমিয়ার কলেজ, সেখানে তারা বেস্ট ইনফ্রাস্ট্রাকচারের জন্য অ্যাওয়ার্ডও পেয়েছে, রেকগনিশন পেয়েছে। বাট আমি বলবো আপনারা ক্যাম্পাসে আসুন, এসে আগে কলেজটা দেখুন। যতক্ষণ না আজকে আপনি দেখুন, আজকে আপনি আপনার ছেলে মেয়েকে কিন্তু আজকে হিস্ট্রি নিয়ে কিংবা কোনো একটা সাবজেক্ট নিয়ে কিন্তু পড়াচ্ছেন না, যেটা আজকে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে বসে পড়লেই আজকে কিন্তু সে নিজেকে তৈরি করতে পারে। আজকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আপনার সন্তানকে? আপনি নিয়ে যাচ্ছেন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামসে, যেখানে নিজের হাতে ধরে কাজটা শিখতে হয়। সো তার জন্য প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তার জন্য আমি বলবো আজকে ল্যাবগুলো যেভাবে আছে, ইটস আ রেপ্লিকা অফ দি ইন্ডাস্ট্রি। আজকে আমরা ফ্রন্ট অফিস ল্যাব বলি, হাউসকিপিং ল্যাবস বলি, এক একটা ল্যাবস আপনার 1500 থেকে 2000 স্কোয়ার ফিটে এক একটা ল্যাব। সো সেই ক্ষেত্রে ইটস আ হিউজ ল্যাব ফেসিলিটি। আর যা যা প্রোটোকলস অ্যান্ড সেফটি মেজার্স যেটা ইন্ডাস্ট্রিতে ফলো করা হয়, এক্স্যাক্টলি সেই নর্মস ধরে ধরে করা হয়। কেন করা হয়? কারণ ভবিষ্যৎ স্টুডেন্টসের ইন্ডাস্ট্রিতে তারা সেই অ্যাটমসফিয়ার, সেই পরিবেশে যদি প্রথম দিন থেকে ট্রেনিং পায়, তাহলে তাদের সিলেকশন প্রসেস আর তাদের অবজারভেশন অ্যান্ড স্কিল তাদের অনেক বেশি বেটার হয়। তো ডেফিনেটলি আজকে এই কোর্সগুলো যেগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর রোনাক্স ইনস্টিটিউট সেটাতে টপ নচ আছে। এবং একেবারে বারবার যে কথা আপনাদের জানাচ্ছি, যে যেমন আজ ম্যাডামের মুখ থেকে শুনছেন, নিউ টাউন বালিগুড়ি অত্যন্ত ইজি কমিউনিকেশন, যে কেউ যে কোনো সময় অফিস আওয়ারে অর্থাৎ এই ইনস্টিটিউশনে গিয়ে তারা সরাসরি দেখতে পারেন এবং হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার বিস্তারিত তথ্য আপনি নিতে পারেন, যা যা আপনার জিজ্ঞাসা আছে, যা যা প্রশ্ন আছে জানতে পারবেন। আর আমি আপনাদের হয়ে কিছু প্রশ্ন রাখছি ম্যাডাম। একটা বিষয়, এই ম্যানেজমেন্ট কোর্স অর্থাৎ হোটেল হসপিটালিটি, এক্ষেত্রে দাঁড়িয়ে যেমন শহর মফস্বল বা গ্রামের মানুষ আসেন, কিন্তু রাজ্যের বাইরের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারাও তারা চান কলকাতার বুকে এমন একটা ভালো ইনস্টিটিউটে যদি পড়ে আমার কেরিয়ার সুনিশ্চিত করা যায়। মূলত রোনাক্স ইনস্টিটিউটে কোন কোন রাজ্যের স্টুডেন্টদের এখনো পর্যন্ত প্রবণতা আসার, ভর্তি হওয়ার বেশি দেখেছেন? আমাদের এখান থেকে প্রত্যেকটা স্টেটে ডিফারেন্ট, আমরা ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, নর্থ ইস্ট থেকে আমাদের প্রচুর স্টুডেন্টস আসে। আমরা একটা ওয়ার্ড খুব কমনলি আজকাল শুনি, ব্রেন ড্রেন, যে নিজের স্টেট থেকে স্টুডেন্টসরা অন্য জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আজকে যদি নিজের স্টেটে অপরচুনিটি থাকে, প্রপার পরিবেশের, প্রপার অ্যাফোর্ডেবল ফিজে যদি ইনস্টিটিউট থাকে, আর তার কেরিয়ার আজকে সাকসেসফুল করার জন্য নিশ্চিন্ত করে দিতে পারে, আমার মনে হয় না আমরা যে কথা বলি আজকাল ব্রেন ড্রেন, স্টেট থেকে স্টুডেন্ট বেরিয়ে যাচ্ছে, এটার কোনো দরকার আছে। আমাদের রোনাক্স ইনস্টিটিউটে ইটস আ ওয়ান ক্যাম্পাস, ইটস আ মেগা ক্যাম্পাস ইন কলকাতা নিউ টাউন। আমাদের কোনো ব্রাঞ্চ, শাখা, কোনো ফ্র্যাঞ্চাইজি সিস্টেম নেই, বাট স্টুডেন্টস অল ওভার ইন্ডিয়া থেকে আসে। ইভেন মুম্বাই থেকেও স্টুডেন্টসরা এই বছর অ্যাপ্লিকেশন দিয়েছে, অ্যাডমিশনে নিয়েছে, দিল্লি থেকে আছে, লখনৌ থেকে আছে, বাট ইউজুয়ালি নেইবারিং স্টেটসগুলো থেকে বেশি আমাদের রেসপন্সেসগুলো আসে। আমি আরও একটা বিষয় একটু বোঝার চেষ্টা করি, একেবারে পড়ুয়া বা অভিভাবকদের জায়গা থেকেই প্রশ্ন রাখবো, তার কারণ তাদের জিজ্ঞাসা বেশ কিছু কৌতূহল হয়তো আমি ম্যাডামের কাছে তুলে ধরছি। ম্যাডাম,
অ্যাভারেজ নাম্বার 50, 55, 60, 58% নাম্বার পেয়েছে, এত পার্সেন্টেজ থাকার পর ম্যানেজমেন্ট কোর্সে যাওয়ার যে প্রবণতা, পাশাপাশি গত কয়েক বছরে একটা বিষয় দেখা যাচ্ছে যে জেনারেল কোর্স পড়ে তার ভবিষ্যৎ কতটা, কাজের সম্ভাবনা কতটা, এই প্রশ্ন যখন জোরালো হচ্ছে ক্রমশ, তখন যারা ভালো নম্বর পাচ্ছে, যারা লেটার মার্কস পাচ্ছে 70, 75, 80, 85% নাম্বার পাচ্ছে, কমার্স, আর্টস, এমনকি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পড়ুয়ারা, তারা এই ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা বিষয় এক্সপেক্ট করে যে স্কলারশিপ পাবো, স্কলারশিপ আমার পাওয়ার যোগ্যতা আছে, আমি অর্জন করেছি। রুনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কিভাবে সাহায্য করে? আমরা সেই জায়গাটাকে যেটা বলি স্টাডি গ্রান্ট হিসাবে আমরা বলি, স্টুডেন্টসদেরকে আমরা স্পেশাল স্টাডি গ্রান্ট দিই। আমাদের এখানে 50,000 অবধি স্টাডি গ্রান্ট আছে, যেটা আমরা স্টুডেন্টসের মার্কস অনুযায়ী তাদেরকে আমরা সেই স্টাডি গ্রান্টটা তুলে ধরি। আর ডেফিনেটলি এখানে আরেকটা বিষয় বলবো যে আমাদের ফিজ যেটা আছে, ফার্স্ট অফ অল আজকে আমাদের খুব নমিনাল ফিজ আছে, কারণ আমাদের এডুকেশন ট্রাস্ট সোসাইটির যেটা চিন্তা ভাবনা, সেটা শিক্ষা সবার জন্য সমান। তো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট পড়তে আসলে যে অনেক টাকা খরচা হবে, সেটার জন্য পিছিয়ে যাবে, সেই জায়গাটাই বন্ধ করে দিয়েছে রুনাক্স ইনস্টিটিউট। অনেক রকমভাবে স্কিমস রাখে এখানে, ইএমআই সিস্টেম থেকে আরম্ভ করে ইনস্টলমেন্ট, অনেক ফ্যাসিলিটি আছে, এডুকেশনাল লোন ফ্যাসিলিটিগুলোও আছে। সো ডেফিনেটলি আপনার যদি ইচ্ছে হয় আজকে আপনি আপনার সন্তানকে তৈরি করবেন, আজকে অনেক স্টুডেন্টস আমাদের আছে যারা আজকে ফার্মিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের কিংবা অন্য কোনো ডিভিশনস থেকে আছে, যারা মানে অত্যন্ত গ্রাম কিংবা ডিস্ট্রিক্ট থেকে, তাদের কিন্তু শখ কিংবা বলতে পারেন স্বপ্ন, সবচেয়ে বড় কথা স্বপ্ন, সন্তানকে আজকে আমেরিকাতে দেখবে কিংবা ইউরোপে দেখবে, সেই জায়গাটার জন্য কিন্তু আমরা সত্যিই কাজ করি। আর আপনারা এগিয়ে আসুন, ফোন করুন, আমরা আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য করব। যে কোনো ম্যানেজমেন্ট কোর্স করার ক্ষেত্রে পড়ুয়াদের ম্যাডাম একটা বিষয় থাকে তাদের পরিবারের, যে ফিনান্সিয়াল স্টেবিলিটি, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার, তাদেরও স্বপ্ন থাকে যে আমার ঘরের ছেলেটি এমন একটা হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ে খুব দ্রুততার সঙ্গে অধ্যাবসায়ের সঙ্গে সেই কোর্সটা সম্পূর্ণ করার পর তার কেরিয়ার সুনিশ্চিত হবে। কিন্তু অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সংকট, এবং এডুকেশন লোন একটা বড় ভিত্তি হয়ে যায় তাদের ক্ষেত্রে। তার উপর নির্ভর করে হয়তো একটা নির্দিষ্ট 10 ইয়ারের 2 বছর, 3 বছর, 4 বছরের কোর্স তারা পড়ান। আমি রুনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে এই হসপিটালিটি ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে, এডুকেশন লোন পাওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের বা তাদের পরিবারকে কীভাবে সাহায্য করেন আপনারা? প্রথম কথা হলো এডুকেশনাল লোন প্রত্যেকটা স্টুডেন্টের রাইট। যে কোনো স্টুডেন্ট আর্থিক সমস্যা আছে বলে তাকে এডুকেশনাল লোন নিতে হবে এটা কোনো কথা নয়। প্রত্যেকটা স্টুডেন্ট এডুকেশনাল লোনের দিকে যেতে পারে, এটা একদিকে ভালো, কারণ স্টুডেন্টসের মাথার ওপরে একটা দায়িত্ব চেপে থাকে যে আমাকে ভালো করতে হবে, কারণ আমার নামে লোনটা আছে। আর তার জন্য সাপোর্টিং ডকুমেন্টস যা যা লাগে লোন পাওয়ার জন্য, প্রসেস করার জন্য, রুনাক্স ইনস্টিটিউট অ্যাডমিশনের পরে স্টুডেন্টসদেরকে সেটা সাপ্লাই করে থাকে। আর আরেকটা কথা বলছি, লোনের দিকে যদি না কেউ যেতে চায়, আমাদের এখানে ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি, ইএমআই ফ্যাসিলিটি, প্রচুর অনেক রকমের অপশনস আছে, যেটা আমরা স্টুডেন্টসদেরকে তুলে ধরি, যেটাতে প্যারেন্টসদের জন্য অনেকটা বেশি তাদের হেল্প হয়ে যায়। আর আর্থিক দিক দিয়ে কথা যদি আমরা বলি, আমাদের এখানে অনেক রকমের কোর্স আছে, আমাদের কিছু শর্ট টার্ম কোর্সও আছে। যারা চটজলদি নিজের কেরিয়ারটা তৈরি করতে চাইছে, তারাও কিন্তু আমাদের এখানে যোগাযোগ করতে পারে হেল্পলাইন নাম্বারে, তাদের জন্য আজকে কোর্স আছে। মানে এই চটজলদি কেরিয়ার তৈরি করতে চাইছে, এবং আপনার একদম কথার প্রথমে সূত্র ধরে আমি যদি বলি যে জব বন্ড দেওয়া হয়, এক্ষেত্রে দাঁড়িয়ে রুনাক্স ইনস্টিটিউট থেকে হসপিটালিটি ম্যানেজমেন্ট পাওয়ার পর তার জীবনের প্রথম চাকরিটা রুনাক্স থেকেই সে পাবে এমন নিশ্চয়তা যেমন পায়, পাশাপাশি এই পড়ুয়াদের ক্ষেত্রে কোন কোন দিক, একেবারে আমি খুব একটা জেনারেল প্রশ্ন রাখবো, কোন কোন দিককে প্রাধান্য দিয়ে একজন স্টুডেন্ট, একজন পড়ুয়া, তার পরিবার যখন আসবে, ন্যাচারালি তারা ফিজিক্যালি গিয়ে দেখা করবে বা অনলাইনে ফোনের মাধ্যমে খবর নেওয়া এবং তারপর যাওয়া, কোন কোন দিকগুলোকে প্রাধান্য দেন আজকে এই 2025 এসে দাঁড়িয়ে যাতে সে সফলতা পায়? প্রথম কথা হলো, আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি 2025-এ, এখানে কিছু বুঝিয়ে দিলেই গার্জেনও বুঝে যায় না, কিছু বুঝিয়ে দিলে স্টুডেন্টসরাও বুঝে না। এভরিবডি ইজ ওয়েল নলেজেবল অ্যান্ড ওয়েল রিসার্চড। তারা কি কোর্স নিয়ে পড়বে, ভবিষ্যৎ কি, তারা অবভিয়াসলি তারা রিসার্চ করেই আসে। আমরা যেটা করি রুনাক্স ইনস্টিটিউট, আমরা বাস্তবটা তাদের সামনে তুলে ধরি, যে আজকে আপনার সন্তান কী নিয়ে পড়বে, 2 বছর 3 বছর কিংবা 1 বছরের কোর্স করলে তারপরে তার ভবিষ্যৎ কী হবে। এই জায়গাটা যদি একটা ট্রান্সপারেন্সি মেনটেন করা যায়, ইটস আ ভেরি গুড রিলেশন। আজকে একটা কলেজ এবং তার প্যারেন্টসের সাথে সবচেয়ে বড় জিনিস হলো একটা রিলেশন তৈরি করা, যেটা আমি অ্যাজ আ ডিরেক্টর, আমি আমার প্যারেন্টসদের সাথে সেই রিলেশনটাকে মেনটেন করি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য হেল্পলাইন নাম্বারে তারা
তারা ফোন করুক, অ্যাপয়েন্টমেন্ট নিক, আমিও তাদের সাথে পার্সোনালি দেখা করি। 10টা থেকে 5টা আপনারা মানডে টু ফ্রাইডে ডেফিনেটলি আসতে পারেন, আমি সেখানে অ্যাভেলেবেল। স্যাটারডেও আমাদের অফিস খোলা থাকে, আপনারা যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, ডেফিনেটলি আসুন। আর সবচেয়ে আগে যেটা জানতে হবে সেটা হলো আপনার ফিনান্সিয়াল ব্র্যাকেটের মধ্যে সেই ফি স্ট্রাকচারটা পড়ছে কি না। আজকে ম্যানেজমেন্ট পড়ার জন্য 5, 6, 7, 8 লাখ টাকা দেওয়ার দরকার নেই। আজকে আপনার তার থেকেও কম খরচায় ম্যানেজমেন্ট পড়া যায়। আর আপনি বেশি টাকা দিয়ে পড়াচ্ছেন বলে আপনার যেখানে চাকরি পাবে আপনার সন্তান সেই জায়গাতে বেশি মাইনে পাবে, এটা কোনো বাস্তব কথা নয়। আজকে ম্যানেজমেন্ট আমরা যেই ফিসটাকে রেখেছি খুব নমিনালভাবে, বছরে 80 থেকে 85 হাজার টাকা করে পড়ার খরচা, ইএমআই ফেসিলিটি, এডুকেশনাল লোন ফেসিলিটি দিয়ে আমরা তাদেরকে দিচ্ছি সুযোগ সুবিধা। আর আপনার সন্তান 5 স্টার হোটেল কিংবা রুলিং ইন্ডাস্ট্রি যেই সেক্টরগুলো নিয়ে কথা বললাম আমরা, সেখানেই তারা চাকরি পাবে। ম্যাডাম, আমি একটা প্রশ্ন রাখবো। স্বাভাবিকভাবেই তারা যখন ফিজিক্যালি যাবেন এই নিউ টাউনে রুনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ক্যাম্পাসে, সচক্ষে দেখবেন, তারা ফোন করবেন হেল্পলাইন নাম্বারে, জানতে পারবেন। কিন্তু তার আগে আমি একটু আপনার মাধ্যমে তাদের কাছে কিছুটা নির্যাস জানিয়ে দিই। আমি বোঝার চেষ্টা করি যে যারা রুনাক্স থেকে পাস আউট হয়েছে এবং কেরিয়ার সফলতার সঙ্গে গড়েছে, কিছু যদি তাদের সম্পর্কে তাদের বিষয়ে যদি হালকা করে এখন যারা এই মুহূর্তে দেখছেন তাদের জানান। প্রথম কথা হলো, আমরা হোটেল যদি হয়, হোটেল ইন্ডাস্ট্রি বলে 5 স্টার হোটেলগুলোতে স্টুডেন্টসরা তাদেরকে একটা চয়েস দেওয়া হয় যে তারা কোন লোকেশনটাকে প্রেফার করছে, সেখানে আমরা তাদেরকে দিই। ট্রেনিংয়ের ক্ষেত্রে এবং প্লেসমেন্টের ক্ষেত্রেও সেটাই বজায় থাকে। প্রত্যেকটা স্টুডেন্ট চাকরি পায়, সেটা আপনাদের প্রথম থেকেই বলা হচ্ছে, কারণ লিখিতভাবে আমরা সেটা দিচ্ছি। তো আজকে রুনাক্স ইনস্টিটিউটে আসা মানে কিন্তু চোখ বন্ধ করে আপনি জানেন যে স্টুডেন্ট যখন ফাইনাল সেমিস্টার দিয়ে দিচ্ছে আপনার সন্তানের হাতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকছে। সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের আজকে লেভেল আলাদা হয়, আইকিউ লেভেল আলাদা হয়। কেউ ফার্স্ট ইন্টারভিউতে ক্র্যাক করে, কেউ 5 নম্বরে ক্র্যাক করে, বাট সে যেন চাকরিটা পায় আর প্রপার জায়গাতে পায়, সেটা রুনাক্স আজকে পাশ করার আগে 3 বছর 2 বছর আগেই আপনাকে কমিটমেন্টটা দিচ্ছে। আর স্টুডেন্টসরা আজকে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা অপরচুনিটি নিয়ে তারা কাজ করছে, বিভিন্ন সেক্টরে আছে, যে কোর্স নিয়ে তারা পড়েছে সেই জায়গাগুলোতে আছে। এখনও স্টুডেন্টসরা ট্রেনিং করছে, প্লেসমেন্টে যাচ্ছে। সো এটা প্রত্যেক বছর হতে থাকে, সাইকেল ঘুরতে থাকে এইভাবে। ম্যাডাম, এত বড় একটা ইনস্টিটিউশনের ডিরেক্টর হওয়ার পরিপ্রেক্ষিতে আমি জানার চেষ্টা করি যে আজকে এই 2025 এসে দাঁড়িয়ে সত্যি এই জেনারেল কোর্সের থেকে ম্যানেজমেন্ট কোর্স করার প্রবণতা, ম্যানেজমেন্ট কোর্স করে সফলতা পাওয়া, ইন জেনারেল ওভারঅল কী সিনারিও দেখছেন ম্যাডাম? আর সবথেকে কথা আগে বলি, দেখুন আমরা তো প্রাইভেট ইনস্টিটিউট, আমাদের কম্পিটিশনটা অনেক বেশি, ঠিক আছে। এখানে ওয়ার্ড অফ মাউথ অ্যান্ড রেপুটেশন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আজকে আমি যেটা বিলিভ করি অ্যাজ আ ডিরেক্টর যদি বলেন, সেটা হলো স্টুডেন্টসদের যদি আমি বেস্ট অফ দ্য বেস্ট শিক্ষা পরিষেবা আর তাদেরকে আজকে কমিটমেন্ট দিই তার কেরিয়ারের জন্য, আর সেটা ডেফিনেটলি তারা পাচ্ছে। ওভারঅল যখন একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল এডুকেশন ফোরাম দিয়ে তারা ডেভেলপ করছে, নিজের স্কিল থেকে নিয়ে, নলেজ থেকে নিয়ে, এভরিথিং, বাবা মারাও সেটাতে স্যাটিসফাইড। দিস ইজ দ্য বেস্ট ব্র্যান্ডিং অফ মাই ইনস্টিটিউট। আর সত্যি কথা, আমার স্টুডেন্ট যখন সাকসেসফুল হচ্ছে, এর থেকে বড় পাওনা আমার কাছে অ্যাজ এ ডিরেক্টর নেই। আর জেনারেল স্ট্রিমে কোর্সগুলোতে কি হয়, আজ স্টুডেন্টসকে ভাবতে হচ্ছে যে কোর্সটা কমপ্লিট হওয়ার পর আমি কি চাকরি পাবো, তাকে খুঁজতে হচ্ছে। আর এখানে যেটা হচ্ছে, কোর্সটা কমপ্লিট করার সাথে সাথে তার কাছে কিন্তু ক্যাম্পাস ইন্টারভিউগুলো একটার পর একটা সে বসতে পারছে। অপরচুনিটি আপনার কাছে চলে আসছে না, আপনি অপরচুনিটি খুঁজবেন, সময়টা নষ্ট হয়। আজকে সেখানে স্টুডেন্টসরা অনেকটা বেশি ডিপ্রেসড হয়। এর জন্য জেনারেল কোর্সের থেকে ম্যানেজমেন্ট কোর্সেস আজকে এখানে এতটা ভালো করছে। এই ইন্টারভিউয়ের প্রসঙ্গ যখন আসলো তখন আমি বলি কেউ ফার্স্ট ইন্টারভিউতে ক্র্যাক করতে পারে, আবার কেউ সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, যতদিন না পর্যন্ত সে তার কেরিয়ার তৈরি করতে পারছে, সুনিশ্চিত কোথাও একটা প্লেসমেন্ট হচ্ছে, ততদিন লাগাতার সেই স্টুডেন্টকে আপনারা সাপোর্ট দিয়ে যান। এর জন্য আমরা লাস্ট সেমিস্টারটা প্রথম থেকেই শুরু করি। আমরা ওয়েট করি না যে স্টুডেন্ট ফাইনাল এক্সামিনেশন দেবে তারপর থেকে তার ইন্টারভিউ শুরু হবে। ক্যাম্পাসিংগুলো কয়েক মাস আগের থেকে শুরু হয়ে যায়, কারণ এই প্রসেসটা চলতে থাকলে যেই কথাটা, যে কমিটমেন্টটা আজকে দিচ্ছি আপনার ন্যাশনাল টিভিতে বসে আমি অ্যাজ এ ডিরেক্টর বলছি, সেটা একমাত্র আমি সেটা ফুলফিল করতে পারবো যখন আমি প্রসেসটা আর্লি ইন অ্যাডভান্স করব। স্টুডেন্টসরা যেই জব ট্রেনিং থেকে ফেরত আসে, আইটি থেকে ফেরত আসে, তাদের স্পেশালাইজেশন করাতে করাতে ক্যাম্পাস ইন্টারভিউতে বসানো, ডেফিনেটলি তার আগে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে তারা ইন্টারভিউ স্কিলসগুলোকে ডেভেলপ করবে, কিভাবে ফেস করবে। সেই হিসাবে আমরা দেখি যে ডেফিনেটলি স্টুডেন্টসরা 1, 2, 3 নম্বরে যদি কোনো স্টুডেন্ট ক্র্যাক না করে, তাকে পার্সোনালাইজভাবে আরও ট্রেনিং দেওয়া হয়, সো দ্যাট নেক্সট 4 নম্বর কিংবা 5 নম্বরে তারা ডেফিনেটলি যেন চাকরিটা পেয়ে যায়।
একেবারে ম্যাডাম, আমি শেষ মুহূর্তে আরও এক প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে যারা এই মুহূর্তে দেখলেন, যারা দেখছেন, রুনাক্স ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে অফলাইন বা অনলাইনে অ্যাডমিশনের ক্ষেত্রে কি কি করণীয় যদি একবার বলেন। হেল্পলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা একটা স্ক্রিনশট কিংবা ফটো তুলে নিন, সরাসরি ফোন করুন। আমাদের যারা কেরিয়ার কাউন্সিলর আছে তাদের আপনাদেরকে পুরো গাইড করে দেবে কিভাবে আসবেন, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি কি স্কলারশিপ পেতে পারেন, ভবিষ্যৎ কি আপনার সন্তানের। যারা অনলাইনে করতে চাইছে www.runaxinstitute.com ওয়েবসাইট ভিজিট করুন, বিস্তারিতভাবে ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে, ওখানে ফর্ম ফিল আপ করুন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। তাছাড়া যারা অফলাইন আসতে চাইছেন সরাসরি ফোন নাম্বারে ফোন করে লোকেশন নিয়ে নিন, বা গুগলে গিয়ে রুনাক্স ইনস্টিটিউট সার্চ করুন, নিউ টাউন বালিগড়িতে আমরা অবস্থিত। অবশ্যই 10টা থেকে 5টা, সোম থেকে শুক্র, শনিবারও খোলা আছে, আপনারা আসুন। একেবারে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক ধন্যবাদ। রুনাক্স ইনস্টিটিউটের ডিরেক্টর আমাদের সঙ্গে ছিলেন মিসেস নবনীতা কর, ম্যাডামকে ধন্যবাদ জানাবো। Thank you কিন্তু so much. একই সঙ্গে আপনাদের বলবো, কোনো উদ্বেগ, উৎকণ্ঠা, সংশয় নয়, সফল কেরিয়ার করার জন্য, কি টু এ সাকসেসফুল কেরিয়ার, রুনাক্স ইনস্টিটিউট আপনাদের জন্য এই মুহূর্তে অন্যতম বিকল্প। খবরে থাকুন, সঙ্গে রাখুন সিএন। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ অ্যাঙ্কার চাইছে। আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন HR